শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আর সকাল সকাল বাড়ির কাজকর্ম শেষ হতে না হতেই আজ মিস্ত্রিরা চলে এসেছে। এই রাউটারটা ঠিক হবে মানে এই রাউটারটা এই ঝুড়িতে ছিল, এটা দেওয়ালে ফিট করা হলো আর বাইরে থেকে তার দিয়ে আর একটা ঘরে নেওয়া হলো। তারপর ওদের কাজকর্ম হয়ে গেল বলে আমি আবার বারান্দাটা ভালো করে মুছে নিলাম, যাতে নোংরা ধুলোবালি না থাকে। আর এমনিতে আমার ছেলে ওঠার পর তো আর সেই বারান্দা থাকবে না, হয়ে যাবে একদম চাষাবাদ। যাই হোক, তারপর আমি স্নান করে পুজো করতে বসে গেলাম। আজ পুজোর করতে বসেই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যেন আজকে দিনটা অনেক অনেক ভালো যায়, শুভ হোক। আজকে সকালবেলায় রুটি আর ছোলার ডাল করেই সকালটা শুরু করলাম। আজ এত রকম ভাজা, তারপর মাছ মাংস কেন, তা তোমাদের বলি, আজকে আমার বরের জন্মদিন। মানে আমার বরের জন্মদিনটা অন্যরকমভাবেই প্রত্যেক বছর কাটাই। মানে ঠাকুরের কাছে পুজো দিয়ে আসি, মন্দিরে যাই, তারপরে এসে 5 রকম ভাজাভুজি করি। কিন্তু আজকে হয়ে গেছে কি, আজকে পড়েছে রবিবার। আর রবিবার যেহেতু আমার টিউশন থাকে, সেই জন্য বাইরে যাওয়া হলো না। এখানে আমি সমস্ত কিছু করে দেখো, ওখানে ভাজাভুজি শাক মোটামুটি হয়ে গেছে, ওদিকে পায়েস হচ্ছে, এদিকে মাছ মাংস ধোয়া হয়ে গেছে। আর পড়েছে বীভৎস গরম। এই গরমের মধ্যে আমার হাল পুরো বেহাল হয়ে গেছে। এত রান্না বান্না করে ছেলেকে খাইয়ে ঠিকমতো আমি পড়তে যেতে পারবো কি না, আমি সেটাই ভাবছিলাম। আর এদিকে আমার ছেলে উকি মেরে মেরে দেখে যাচ্ছে যে আমি কত দূর কী রান্না করেছি। আর তোমাদের আর একটা জিনিস দেখি, অনেকে যে খেজুরের ভেলি হয় না, এটা হচ্ছে তালের রসের ভেলি। তালের রসের ভেলি কিন্তু খুব সুন্দর। এদিকে আমি মাংসের জন্য পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি, ওদিকে রান্না হচ্ছে। আর বীভৎস গরম পড়েছে যা, এর মধ্যে এত কিছু রান্না করতে তো আমার বর মানাই করেছে ভীষণভাবেই। মানে ভালো কিছু করার থেকেও রেগেই গেছে, এই গরমের মধ্যে এত কিছু রান্না করে দিয়েছি সেই জন্য। দেখো, এখানে আমার পায়েসও হয়ে গেছে আর মাংসটা দিকে তৈরি হচ্ছে। ঘড়িতে 11টা বেজে গেছে আর আমার পড়া হচ্ছে 1:30 থেকে। আমাকে 1টায় বেরোতে হবে আর সাইকেলে আধা ঘন্টা আমাকে সাইকেলে করে যেতে হবে। তাহলে বোঝো আমার অবস্থাটা। এদিকে আমার ছেলেকে সঙ্গ দিতে হচ্ছে, এদিকে রান্নাবান্না, ভীষণ চাপে পড়ে গেছিলাম। বড় ছিল না বাড়িতে যে ছেলেকে ধরবে, সেই জন্য একদম পুরো গরমে একদম ঘেটে হয়ে গেছে। আর ব্যস্ত দিনে দেখবে বেশি করে কাজ করে। এদিকে মিস্ত্রিরা এসেছিলো, আবার সারাদিনের কাজকর্ম। এবার সকাল 12টার সময় আমি সেদিনকে খেতে পেরেছি ডালমুড়ি, কারণ আমি ভাত খেয়ে গেলে সাইকেল নিয়ে যেতে কষ্ট হয়। দেখো, আমি এত রকমের ভাজাভুজি করে বরকে সবে দিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু চলে গেছি। আমি তারপর দেখিও নি বরের খাওয়া দাওয়া বা কিছু। ছেলেকে দিয়ে ও বাকিটুকু করেছে, আমাকে ভিডিওটা করে দিয়েছিল। এখানে দেখো, আমি রেডি হয়ে একদম নিচে চলে গেছি সাইকেল নিতে। আর ভীষণই গরম, এতটাই গরম সেদিন ছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতেই হবে। তাই স্যারের বাড়ি চলে গেছিলাম। আর স্যার এখানে মোটামুটি পড়াতে বসিয়ে দিয়েছিল। তারপর পড়াশোনা শেষ করে আবার বাড়ি ফেরার পথে, আর আকাশে ভীষণভাবে মেঘ করেছিল, জানো তো, এত কালো মেঘ হয়েছিল। তারপর আসার সময় একটু তালশ্বাস নিয়ে এসে বাড়ি ফিরছি, আর এইভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে। কি ভীষণ বৃষ্টি আর ঝড়, আমি যেই বাড়ি ফিরেছি আর এরকম ঝড় শুরু।